এইখানেই প্রতারণা। এই প্রতারণার সম্মুখীন হয়ে অনেকেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, যিনারা এখনো ক্ষতিগ্রস্ত হন নাই। পরবর্তী সিরিয়ালটা আপনার। বরাবরের মতোই আমি চাই আপনারা যাতে কখনো ক্ষতির সম্মুখীন না হন, তাই আপনাদেরকে সতর্ক এবং সাবধান করতে এই ভিডিওটা দেওয়া। এই ভিডিওতে আপনারা 3টি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারবেন। অনুগ্রহপূর্বক অল্প সময় সাথেই থাকবেন, আশা করি উপকৃত হবেন। পুরাতন পুকুরে 2টা গরু বাঁধা আছে, যদিও ঘাসের পরিমাণ কম, কিন্তু যতটুকু জাবর কাটতে পারে তাই বাইধা দেওয়া। আর এইখানে 2টা বাছুর বাঁধা আছে, 2টাই প্রচন্ড পরিমাণে পাতলা পায়খানা করতেছে। আপনারা যিনারা নিয়মিত আমার ভিডিও দেখেন অনেকে জানেন আমি পশু চিকিৎসার সাথে সম্পৃক্ত। এই চিকিৎসার সুবাদে অসংখ্য গরু আমার দেখতে হয়। আজকাল আবহাওয়াজনিত সমস্যার কারণে বেশিরভাগ গরুগুলাই পাতলা পায়খানা করতেছে, তাই এই 2টাকে ঘরে ঢুকে গোসল করাবো। আপনারা অনেকে জানেন আমার পুরাতন খামারে বাছুর সহ গরুর সংখ্যা 4টি। এটাকে আসলে খামার বলা যায় না, গোয়াল ঘর বললেই সবচেয়ে বেশি উত্তম হয়, কিন্তু শব্দের সুন্দরতার খাতিরে খামার বলে উল্লেখ করে থাকি। যাই হোক, এই 2টাকে এখন ভালো করে গোসল করাইয়া দিব। গোসল করানোর পরে তাদেরকে পাতলা পায়খানার জন্য প্রাথমিক কিছু ওষুধ খাওয়াবো। প্রিয় ভাইজানেরা, অনুগ্রহপূর্বক এই প্রাথমিক ওষুধগুলো আপনারাও আপনাদের গরুকে খেতে দিবেন। যদি পাতলা পায়খানা করে, পাতলা পায়খানা করতেই পারে, কারণ আগেই বলেছি আবহাওয়াজনিত সমস্যার জন্য অধিকাংশ গরুই আজকাল পাতলা পায়খানা করতেছে। জরুরি ভিত্তিতে এই 2টি বাছুরের জন্য প্রাথমিক ওষুধ নিতে গেলাম। এই যে দেখতেছেন বায়োলাক ট্যাবলেট নিয়ে নিলাম এবং স্টোমাবেট পাউডার নিয়ে নিলাম। স্টোমাবেট রানাটা কোম্পানির একটি পাউডার, এবং সাথে নিয়ে নিব স্যালাইন, গ্লুকোলাইট স্যালাইন সবাই ব্যবহার করে থাকে। আমি মূলত আমার গরুর ক্ষেত্রে এলভিলাইট এই স্যালাইনটা ব্যবহার করি। এলভিলাইট নিয়ে নিলাম, বায়োলাক ট্যাবলেট, স্টোমাবেট এবং এলভিলাইট স্যালাইন। যেহেতু আবহাওয়াজনিত ন্যাচারাল সমস্যা, তাই স্ট্রং ওষুধ ব্যবহার করা থেকে আমি বিরত থেকেছি। আমি সাধারণ ওষুধ ব্যবহার করব, কারণ দুর্বল শরীরে স্ট্রং ওষুধ ব্যবহার করলে হিতে আরো ক্ষতি হইতে পারে। আমার বিশ্বাস এই সাধারণ ওষুধগুলা দিয়ে আমার গরুগুলা সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে। প্রতি 1টি স্যালাইনের প্যাকেট দিয়ে 25 লিটার পানি ধরে, তাই 25 লিটার পানির সাথে মিশিয়ে স্যালাইনটা গইলা আমি গরুকে খেতে দিয়ে দিলাম। কিছুক্ষণ পর বায়োল্যাক্ট এবং স্টোমাবেট পাউডারটাও গরুকে খেতে দিয়ে দিব। আশা করি খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে। প্রথম বিষয়টা বলেই ফেললাম। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো ভুল সময়ে ভুল সিদ্ধান্ত। ভুল সময়ে ভুল সিদ্ধান্তটা এই জন্যই বলতেছি, আপনাদের একটা সাবস্ক্রাইব, একটা ফলো, একটি ক্লিকের কাজ। এই একটি ক্লিকের জন্য হয়তোবা আপনার জীবন পরিবর্তন হয়ে যাইতে পারে, যদি আপনি একজন উৎকৃষ্ট মানের ব্যক্তিকে ফলো দিয়ে রাখেন, যিনি গরু লালন পালন থেকে শুরু করে, গরুর যত্ন থেকে শুরু করে, গরুর চিকিৎসা সম্পর্কে A to Z জানে। আপনি যদি এরকম ব্যক্তিকে ফলো দিয়ে রাখেন, তাহলে 2 দিন আগে হোক এবং 2 দিন পরে হোক ওনার মতো জ্ঞানী হয়ে যাবেন ইনশাল্লাহ। এই কথাটা এই জন্যই বলেছি, সঙ্গ দোষে লোহা ভাসে একটা কথা আছে, আবার ইসলামিক ভাবে একটি কথা আছে, যদি আপনি আলেম না হন তাহলে আলেমের সাথে সম্পর্ক রাখুন, যাতে আলেমের সুবাদে আপনার হাসর নাসর হয়। ঠিক বিপরীত দিক হলো, আপনি যদি না জেনে ভুল ব্যক্তিকে ফলো দিয়ে রাখেন, তাহলে আপনি ভুল কিছুই জানতে পারবেন। এটাই বাস্তব। গরুর ভিডিওতে এখন ফরমালিন ঢুকে গেছে। অসংখ্য ব্যক্তি গরু সম্পর্কে কিছু না জেনেও, গরু সম্পর্কে কিছু না বুঝেও ভিডিও তৈরি করে থাকে। ওনাদের কাছ থেকে ভালো কিছু পাওয়ার আশা করা যায় না। 20টা 30টা 50টা গরু নিয়ে ভিডিও তৈরি করলেই যে উনি অনেক কিছু জানে, এইটা মনে করে ওনাকে অনুসরণ করলেই আমাদের ক্ষতি হইতে পারে। বুঝতে হবে উনি কতটুকু জানে। 3 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এইখানেই প্রতারণা। এই প্রতারণার সম্মুখীন হয়ে অনেকেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, যিনারা এখনো ক্ষতিগ্রস্ত হন নাই। খুশি হয়ে লাভ নাই, কারণ পরবর্তী সিরিয়ালটা আপনার। যাতে আপনারা ক্ষতির সম্মুখীন না হন, সেই জন্যই আজকের এই ভিডিওটা তৈরি করা। যিনারা নিয়মিত আপনাদের অনিভাইয়ের ভিডিও দেখেন, ওনারা খুব ভালো করেই জানেন আমার প্রতিটি ভিডিও থেকে আপনারা নতুন কোনো কিছু জানতে পারেন। আজকেও তার ব্যতিক্রম না। তার পূর্বে আপনাদেরকে একটা প্রশ্ন করি, প্রশ্নের উত্তর কমেন্টে দিবেন। এই মুহূর্তে আপনি আমার এই ভিডিওটা দেখতেছেন, আপনি কতদিন যাবত গরু লালন পালন করেন, এবং আপনি কি কখনো গরুর মুখের ভিতরের অবস্থাটা কি, গরুর মুখের ভিতরে কি কি অবস্থা থাকে, এটা কি আপনি জানেন? প্রতি 100 জনের মধ্যে প্রায় 99 জনই বলবেন আমি ভিতরের অবস্থাটা জানি না। আর এই জানি না নিয়েই একদল প্রতারক চক্র সক্রিয়। এই ভিতরে দেখতে পাচ্ছেন জিব্রার গুড়ায় একদম সাদা অংশ দেখা যায়। গোয়াল টাইপের ব্যক্তিরা এবং কিছু অসাধু ব্যক্তি আছে, জিব্রা এভাবে বাহির করে ভিতরের গুড়ায় এরকম সাদা অংশ দেখায়, বলে সাদা অংশ দেখিয়ে বলে জিব্বার গুড়ায় ঘা হইছে, এবং গার কথা বইলা মোটা অঙ্কের একটা টাকা খুশিয়ে নেয় প্রান্তিক খামারির কাছ থেকে। এবং অনেক সময় জিব্বার গুড়ায় উঁচা একটা অংশ থাকে। এটা স্বাভাবিক একটা ব্যাপার, এটা স্বাভাবিক একটা বিষয়। যিনারা দেখেন নাই ওনাদের জন্য সম্পূর্ণটাই অস্বাভাবিক। এই স্বাভাবিক বিষয়টা দেখিয়েও বলে
এখানে ভেঙ্গা হয়েছে, ভেঙ্গার কথা বলে চিকিৎসা করে মোটা অঙ্কের একটা টাকা খুশিয়ে নিয়ে যায়। যিনারা পূর্বে এইভাবে চিকিৎসা করিয়ে টাকা দিয়েছেন, আজকের ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন যে আপনি প্রতারণার সম্মুখীন হয়েছেন, এবং ভবিষ্যতে যদি আমার ফলোয়ারদের কেউ এভাবে প্রতারণার সম্মুখীন করতে চায়, আজকের ভিডিওর মাধ্যমে আপনারা যায় না গেলেন ওনাদেরকে হাতে নাতে একদম খপ করে ধরে ফেলবেন, উপজেলা হাসপাতালে নিয়ে শাস্তির আওতায় নিয়ে আসবেন। আপনাদের এই রনি ভাইকে যিনারা ভালোবাসেন অনুগ্রহপূর্বক ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে আপনাদের অন্য খামারি ভাইরা এই বিষয়টা জানতে পারে, দেখতে পারে, বুঝতে পারে এবং এই সম্পর্কে সচেতন হইতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঠিক তথ্যের সাথে থাকবেন, সঠিক তথ্যের সন্ধানে থাকবেন। আপনাদের রনি ভাইয়ের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।